ভগবান কৃষ্ণ তার এক দরিদ্র ভক্তের দারিদ্র্য দূর করার জন্য তার পথ জুড়ে সোনার মুদ্রা বিছিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই ভক্ত একটি মুদ্রাও তুললেন না। শেষ পর্যন্ত কেন তিনি স্বয়ং ভগবান কৃষ্ণের দেওয়া উপহার প্রত্যাখ্যান করলেন? রাখা কুম্ভার পাণ্ডবপুরে বসবাসকারী একজন অত্যন্ত সরল ও সত্যনিষ্ঠ ভক্ত ছিলেন। মাটির হাঁড়ি পাতিল তৈরি করার কাজ করতেন। তার স্ত্রীর নাম ছিল রাকা। দুজনেই ভগবান বিটকেলের একনিষ্ঠ এবং সত্যিকারের ভক্ত ছিলেন। তারা খুবই দরিদ্র ছিলেন। প্রতিদিন জঙ্গলে যেতেন, শুকনো কাঠ কেটে বিক্রি করতেন এবং যা সামান্য আয় হতো তা দিয়েই সংসার চালাতেন ও ভগবানের পূজা করতেন। তাদের মন সর্বদা ভগবানের ভক্তিতেই নিমগ্ন থাকত। একবার তাদের ছোট্ট কুঁড়ে ঘরে আগুন লেগে যায়। ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং তারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েন। তবুও তারা দুঃখ করেননি। এসব দেখে ভগবানের ভক্ত সন্ত নামদেব খুবই ব্যথিত হলেন। তিনি ভগবান বিট্ঠলের কাছে প্রার্থনা করলেন যাতে রাকা ও বাকার দারিদ্র্য দূর করা হয়। ভগবান তাদের পরীক্ষা নেওয়ার জন্য পরের দিন সকালে জঙ্গলের পথে সোনার মুদ্রায় ভরা একটি থলি রেখে দিলেন। রাকা যখন সেটি দেখল তখন তিনি থেমে গেলেন, কিন্তু মনে করলেন এই ধন তার মনে লোভ সৃষ্টি করতে পারে, ভক্তিকে দুর্বল করে দিতে পারে। তাই তিনি সেই থলিটি মাটি ও ধুলি দিয়ে ঢেকে দিলেন। যখন বাকা তাকে জিজ্ঞাসা করলেন তখন রাকা বললেন যে তিনি ধনসম্পদের মোহ চান না, কারণ তার কাছে ভগবানের ভক্তিই সবচেয়ে বড় সম্পদ। রাকা ও বাকার এই নিষ্কাম ভক্তি ও বৈরাগ্য দেখে ভগবান বিট্ঠল স্বয়ং তাদের সামনে আবির্ভূত হলেন। তিনি তাদের দর্শন দিলেন এবং তাদের সমস্ত কষ্ট দূর করে দিলেন। রাকা ও বাকা সারা জীবন ভক্তিভারে জীবনযাপন করেছিলেন এবং শেষ পর্যন্ত একসঙ্গে মোক্ষ লাভ করেছিল। জয় শ্রীকৃষ্ণ, জয় বিট্ঠল।